শিলিগুড়িতে রাত হলেই ধোঁয়া কোথা থেকে আসছে, বৈঠকে মেয়র। শিলিগুড়ি শহরে রাতের বেলা এক অজানা ধোঁয়া দেখা যাচ্ছে বিগত বেশ কিছুদিন ধরে। ধোঁয়ার উৎপত্তিস্থল কোথায় তা নিয়ে চারিদিকে প্রশ্ন উঠছিল। শিলিগুড়ি পুরসভার হলে শেষমেশ এ নিয়ে পুলিশ, দমকল বাহিনী ও বন বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরও অনেকে। মেয়র গৌতম দেব এ বিষয়ে বলেন, ডাম্পিং গ্রাউন্ডকে কেন্দ্র করে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। বসানো হচ্ছে ফায়ার প্রোটেকশন, তার সঙ্গে 3টি ওয়্যার হাউস, 3টি ওয়াচ টাওয়ার এবং সিসিটিভি সার্ভার রুম তৈরি করা হচ্ছে। আগুন প্রতিরোধ করার জন্য 2000 লিটারের ফায়ার প্রুফ কেমিক্যাল থাকছে। তৈরি করা হচ্ছে পুলিশ চৌকিও। 25টি সিসিটিভি ক্যামেরার বন্দোবস্ত হচ্ছে। প্রাথমিক অনুসন্ধানে বেরিয়ে আসছে সেই আগুনের উৎপত্তিস্থল মূলত দুধিয়া এবং গজলডোবার কিছু জঙ্গল। আগুন লাগতে পারে এক ঝরা পাতার ঘর্ষণ থেকে। 2 জঙ্গলে ঘুরতে যাওয়া পর্যটকরা ধূমপান করে বিড়ি সিগারেটের অবশিষ্টাংশ শুকনো পাতায় ফেলে দেওয়ার কারণেও আগুন লাগতে পারে। আবার বৃক্ষরোপণের জন্য বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। কেউ প্রাইভেট জায়গায় গাছ কাটলে তার পরিবর্তে 5টি গাছ লাগাতে হবে। এর পাশাপাশি 50% গাছ রিপ্ল্যান্টেশনেরও পরিকল্পনা নেওয়া হচ্ছে। কাজেই ডাম্পিং গ্রাউন্ড থেকেই ধোঁয়া ছড়াচ্ছে বলে যা প্রচার হচ্ছে, এটা সম্পূর্ণ ভুল তথ্য। মেয়র বলেন, বাইরের স্থান থেকে বহু বর্জ্য এই ডাম্পিং গ্রাউন্ডে ফেলা হচ্ছে। ফায়ার তো ওরা করছে, ওদের সাথে আমাদের এই বিষয়টা চলছিল। এখানে আমরা ফায়ারকে পাঠিয়েছি 2-3 বার এই ডাম্পিং গ্রাউন্ডে। ফায়ার ব্রিগেড ওদের যে সিস্টেম আছে সেই সিস্টেমটা ওরা করছে, সাথে ফরেস্ট করছে। আর পুরসভা থেকেও আমরা 3টে গাড়ি এখন পাঠাচ্ছি রেগুলার বেসিসে এই জায়গাটাকে ভেজানোর। এখন এটা কাজটা শুরু হলে আমাদের এটা অনেকটা কন্ট্রোল হবে। আর বাইরে থেকে আনঅথরাইজড গার্বেজ যেটা ডাম্পিং গ্রাউন্ডে ফেলছে, আমরা এর আগে কোনোদিন এইভাবে এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করা হয়। সবচেয়ে স্যাডেস্ট পার্ট হচ্ছে এগুলো আজকে কর্পোরেশনের 75 বছর এসে আমাদের করতে হচ্ছে। সারা ভারতবর্ষে তোমরা দেখো, এখান থেকে মিথেন হচ্ছে, এখান থেকে কিছু আগুন লাগছে। আমরা সেটাকে ভিজিলেন্ট আছি, গত বছর থেকেই আমরা এটাকে খুবই ভিজিলেন্ট একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু এই যে চোখ জ্বালা, এটা বনাঞ্চল থেকে যে আগুনটা হচ্ছে, হ্যাঁ ফায়ার চলছে। এবং এই যে উত্তর থেকে তো হাওয়াটা আসে না এদিকে, ওই হাওয়াটা এটা করছে। এই যে SF রোডে সেদিন যে লাইটগুলোর উপরে ধোঁয়া আমাকে অনেকে পাঠিয়েছে, সেটা হচ্ছে গজলডোবা থেকে এসছে, সেটা ডাম্পিং গ্রাউন্ডের নয়। গজলডোবার ধোঁয়া, ওটা গজলডোবা ওখানে লেগেছে, ওখান থেকে ফরেস্ট ফায়ার। তিস্তার থেকে হাওয়াটা আসে, ওরা যা বললো। এটা এই ডাম্পিং গ্রাউন্ডে এইটুকুন জায়গা থেকে এত ব্যাপক শিলিগুড়িতে সম্ভব না, কিন্তু প্রচারটা এটাই করে দিচ্ছে। চোখ জ্বলবে, পাতা জ্বললে চোখ জ্বলে। ওই ডাম্পিং গ্রাউন্ডটাতে চোখ জ্বলার কোনো ইতিহাস নেই। 28 একর, 28 একর। তার মধ্যে কিছু জায়গা তো আগেই বেহাত হয়ে গেছে, সেগুলো এখন বাড়িঘর তো ভাঙা সম্ভব না। আমরা 1/3 প্রায় ধরো 8-9 একর জায়গা আমরা রিক্লেম করে সেখানে এখন কাজ করেছি, যেগুলো আমরা বললাম। আর বাকি জায়গাতে কাজ শুরু হবে বলে দিচ্ছি। আমরা পুলিশ সার্ভেলেন্সের জন্য ওখানে পাকাপাকি একটা পুলিশ চৌকি আমরা তৈরি করে দিচ্ছি, এবং ওদের সাথে কথা হয়েছে। আমরা জয়েন্ট সার্ভে করে আমাদের ওখান থেকে একটা সুন্দর করে তাদের খুব তাড়াতাড়ি উইদিন 1 and 2 months উইল কনস্ট্রাক্ট সাম গার্ড রুম, রেস্ট রুম ফর দি পুলিশ পার্সোনাল। সেখানে সিসি ক্যামেরা সার্ভেলেন্সটা থাকবে। 25 নাম্বার সিসি ক্যামেরা লাগিয়েছি। সিসি ক্যামেরার ওই তারটা জায়গায় জায়গায় ছিঁড়ে যাচ্ছিল, সেটা আমরা কভার, ইনসুলেটেড কভার পাইপের মধ্যে এটা দিয়ে দিতে বলেছি। এটা উইদিন 15 and 1 months-এর মধ্যে হয়ে যাবে, যাতে সিসি ক্যামেরাগুলো প্রপারলি সেখানে পৌঁছতে পারে। এছাড়া আমরা ফরেস্টের সাথে কথা বললাম। এবার ফরেস্টে দুধিয়ার কাছে লংভিউ চা বাগানটা বন্ধ আছে, ওখানে কিছু ফায়ার হয়েছে। গজলডোবার ওখানে এই ক্যানেলের পাশে বৈকুণ্ঠপুরের ওখানে কিছু ফায়ার হয়েছে। এরকমভাবে 2-3টে জায়গায় ফায়ার ইনসিডেন্ট হয়েছে। সেটা হচ্ছে ঝরা পাতা, তার ঘর্ষণে হয়েছে 1 নম্বর। সেখানে ফরেস্ট তাদের জলের গাড়ি নিয়ে তাদের লোকেরা সেখানে ভিজিলেন্ট থাকছে নেবানোর জন্য।
সেকেন্ডলি হচ্ছে এই রাস্তার ধারে আমরা ট্যুরিজম পর্যটন শিল্পের সাথে তাদের সাথে কথা বলবো। ট্যুরিস্টরা যাচ্ছে, কেউ হয়তো একটা সিগারেট খেয়ে আনউইলিংলি ফেলে দিল, সেখান থেকেও কিন্তু আগুন লেগে যাচ্ছে। আবার কোনো জায়গায় কিছু মানুষ পাতায় একটু আগুন লাগিয়ে যায়, তো দেখি তো কতটা আগুনটা যাচ্ছে। এই খেলার ছলেও কিছু জায়গায় আগুন লাগিয়েছে, সেটা গতবার আমরা রেজিস্ট করেছিলাম। পুলিশ রাত্রিবেলায় তাদের ভিজিলেন্ট টিম তারা পায়ে হেঁটে জঙ্গলের ভিতরে, তারা ফরেস্টের ভিতরে, ডিপ ফরেস্টের ভিতরে তারা কিছু কিছু জায়গায় এটা করছে, কিন্তু এত হিউজ ফরেস্ট এরিয়া যে সব জায়গাটা তাদের পক্ষে কভার করা সম্ভব না। আমরা কিন্তু কি কি করণীয় আর কি কি করণীয় না, ফরেস্টকে বলেছি তাদের প্রচার, তারা কিছু হোর্ডিং লাগাতে। আমরা পুর নিগমে ধার দিয়ে যে এরিয়াগুলো, সেইখানেও আমরা এই ব্যানারগুলো আমরা দিয়ে ব্যাপকভাবে আমরা এটা প্রচারে যাচ্ছি। এছাড়াও ফরেস্ট যেটা বললেন যে যারা গরু ছাগল এসব নিয়ে জঙ্গলের ভিতরে যায়, এই ঘাসগুলো যখন শেষ হয়ে যায় ওরা একটু আগুন লাগিয়ে দেয়, যে ঘাসগুলো চলে গেলে আবার নতুন ঘাস উঠে আসে তাদের পশু খাদ্যের জন্য। এটা ওরা অনেকটা প্রিভেন্ট করার চেষ্টা করছে, কিন্তু জায়গায় জায়গায় হয়তো প্রিভেন্ট করতে পারছে না। চলেছি তার জন্যে আমরা একটা সমস্ত কাউন্সিলরদের নিয়ে আমরা একটা মিটিং করব। সেটা হচ্ছে যে আমাদের এখানে এখন যেটা নিয়ম, সেটা হচ্ছে যে প্রাইভেট জায়গায় একটা গাছ কাটলে তার জায়গায় 5খানা গাছ লাগাতে হয়, ফরেস্ট থেকে পারমিশন। আমরা চাই অ্যাটলিস্ট 50% of the trees having within the periphery of the individual, তার যখন এটা কোনো প্রয়োজনে বা বাণিজ্যিক ভিত্তি যেভাবেই করুক, অ্যাটলিস্ট 50% গাছ আমরা রিপ্লান্ট করতে চাই। এটা পুরসভা উদ্যোগ নেবে যে কোন কোন গাছগুলোকে রিপ্ল্যান্ট করা যায়, সেটা ফরেস্ট আর আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লোকেরা টাস্ক ফোর্স আমরা একটা তৈরি করছি। তারা গিয়ে গাছগুলোকে, সব গাছ তো রিপ্ল্যান্ট করা সম্ভব হয় না, যে গাছগুলো রিপ্ল্যান্ট তাদের মার্ক করবে, এবং সেটা আমরা অ্যাটলিস্ট 50% অফ দি ট্রিজ সেটাকে আমরা রিপ্ল্যান্ট করার জন্য একটা প্রপোজাল আমরা সুন্দরভাবে তৈরি করে এটা আমরা গভর্নমেন্টের কাছে পাঠাবো। ফরেস্ট ডিপার্টমেন্টকে বলবো তারাও তাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে পাঠাক। তাহলে কি হবে, যে ছোট যে একটা গাছ কাটলে 5টা গাছ তারা একটা পয়সা দিয়ে দেয় ফরেস্টকে, একটা বড় ফুলবন গাছ 40 বছর 45 বছর 25 বছর গাছটা বেড়েছে, সেই একটা গাছের সেই একটা টাইম কনজিউমিং ফ্যাক্টর, আরেকটা হচ্ছে এই গাছগুলোকে প্রোটেক্ট করা, এই দুটোই আছে। সুতরাং শহরে সবুজায়নের ক্ষেত্রে গতবার আমরা যে গাছ লাগিয়েছি সেই গাছ প্রচুর বেঁচে গেছে। সূর্য সেন পাশে গেলে, শীতলাপাড়ায় গেলে, আমাদের ভানুনগরে গেলে, বা আমাদের সেবক রোডে বা নিবেদিতা রোডে বাইফার্কেটেড এরিয়া গেলে দেখতে পাবে কিছু গরু টরু বা লোকে হয়তো ভেঙে টেঙে দিয়েছে, কিন্তু অনেক গাছ আমরা বাঁচাতে পেরেছি। সেগুলো আমরা খুব ভালোভাবে করব, কিন্তু রিপ্ল্যান্টেশন এটা বাংলা এবং ভারতবর্ষের মধ্যে আমরা একটা অভিনব এই কাজটা আমরা করতে চাই। এবং প্রাইভেট বাড়ি থেকে যে গাছটা নিয়ে আসবো ওরা তো আর টাকা দেবে না, কারণ ওরা চায় যে গাছটা, অনেকেই চায় যে আমার এখানে তৈরি হচ্ছে গাছটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। 50% গাছ প্রকৃতির জন্য এবং সেই গাছটা তোলার জন্য যে টাকা, সেই টাকাটা আমরা পুরসভা আমরা কথা বলবো, বিভিন্ন আমাদের সরকারি ডিপার্টমেন্ট, পিডব্লিউডি তাদের ল্যান্ডের মধ্যে, তাদের ডিপিআরের মধ্যে এই রিপ্ল্যান্টেশন তারা ফার্স্ট টাইম ইনকর্পোরেট করেছে এবং আমাদের টাকা জমা দিয়েছে। এটা একটা খুব বড় ব্যাপার। বর্ধমান রোড, সেবক রোডে তারা এই কাজটা করেছে। আমরা সেই রেফারেন্স দিয়ে আমরা অন্য গাছগুলোর ক্ষেত্রে ওটা করব। আর আমরা স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, অন্য বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান আর সমস্ত সরকারি অফিস, তাদের ব্যাপক গাছ লাগানোর ক্ষেত্রে আমরা পরিকল্পনা নিচ্ছি। এবং আমরা 7 তারিখ অনওয়ার্ডস, আমরা এর আগেও ঘুরেছি ফরেস্টকে নিয়ে, ফরেস্ট্রি, জেনারেল ফরেস্ট, সোশ্যাল ফরেস্ট্রি আর পার্কস অ্যান্ড গার্ডেন্স, তাদেরকে নিয়ে আমরা জায়গাগুলো চিহ্নিত করব এবং
স্কুল, কলেজ, এনজিওস সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা রাউন্ডিং করে একটা বড় মিটিং আমরা করছি। আমার স্কুল আমার গাছ, এই ক্যাপশনটা আমরা এর আগের বার তৈরি করেছিলাম। এই ক্যাপশনটা দিয়ে আমরা ব্যাপক প্রচারে যাব। একটা স্কুল গাছ লাগাবে, সেইখানে ওই স্টুডেন্টদের, ছোটো ছোটো ছেলে মেয়েদের তাদের দায়িত্ব দেওয়া হবে যে তাদের এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে তারা গাছ লাগাক, এবং যে 5টা স্কুল বেস্ট গ্রিন স্কুল হবে তাদের আমরা পুরসভা থেকে প্রাইজ দেব। তেমনি অন্য বেসরকারি প্রতিষ্ঠান, অন্য সরকারি প্রতিষ্ঠান, তারা তাদের জায়গার মধ্যে যেখানে জায়গা আছে, যে যত ভালো কাজ করবে, গার্ডেন করবে, তাদের আমরা সেই সাপোর্টিং মেজারে দেব।